যশোরের ইজি বাইক চালক মফিজুর হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ইখতিয়ার বিশ্বাসকে সাতক্ষীরা সদর থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৬ যশোর। আজ ২৪শে মে সকালে সীমান্তবর্তী এলাকা হয়ে ভারতে পালানোর চেষ্টার সময় তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব সূত্রে জানা যায়, গত ২০১১ সালের ২২শে জুন রাত ১১:৩০টার দিকে যশোর জেলার হামিদপুরের ইজি বাইক চালক মফিজুর রহমান তার হেল্পার নয়নকে নিয়ে পুরাতন কেন্দ্রীয় বাস স্ট্যান্ড মনিহার মোড় থেকে বাড়ির পথে ফিরছিলেন। এরপর থেকে তার আর খোঁজ পাওয়া যায় না। ২৪শে জুন সকালে হামিদপুর ময়লাখানার পাশের একটি পুকুর থেকে মফিজুর রহমানের লাশ উদ্ধার করা হয়। পরবর্তীতে এ ঘটনায় নিহতের স্ত্রী আয়েশা বেগম বাদী হয়ে যশোর জেলার কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী হত্যার ঘটনাস্থল থেকে পাওয়া আলামত ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামি ইখতিয়ার ও অপর একজন আসামিকে আটক করে। একে একে বেরিয়ে আসে রহস্য এবং তারা আদালতে হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দেন। মূলত পাওনা টাকাকে কেন্দ্র করে শ্বাসরোধ করে হত্যা করা হয় মফিজুরকে এবং লাশ ফেলে দেওয়া হয় হামিদপুর ময়লাখানার পেছনের একটি পুকুরে। উক্ত মামলার তদন্তপূর্বক মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। বিজ্ঞ আদালত বিচার কার্য শেষে এই হত্যায় আসামিদের সংশ্লিষ্ট পাওয়ায় গত ২০শে মে ৫ জন আসামিকেই মৃত্যুদণ্ডের সাজা প্রদান করেন। এ সময় ৩ জন আসামি আদালতে হাজির থাকলেও ইখতিয়ার ও অপর একজন আসামি পলাতক থাকেন। বিজ্ঞ আদালত কর্তৃক সাজা প্রদানপূর্বক গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে র্যাব-৬ যশোর মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিদ্বয়কে গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় ২৩শে মার্চ রাতে গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা জেলার সদর থানাধীন সদর হাসপাতাল এলাকা থেকে আসামি ইখতিয়ার বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়। তিনি হামিদপুরের মকসেদ আলী বিশ্বাসের ছেলে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত আসামিকে যশোর জেলার কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।